इश्क है ये इश्क है इश्क है ये इश्क है। পরিবারের প্রথম নাতি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছে। চলে আসলাম খুবই স্পেশাল একটা ব্লগ নিয়ে। 22 ডিসেম্বরে আমি হয়ে গেলাম খালা। খালার সাথে নানিদের এক্সাইটমেন্ট, সাথে নানাদের এক্সাইটমেন্ট তো বলার মতো না। যখন আমরা নিউজ পেয়ে গেলাম, বাবা তো আম্মুকে ফোন করে বলল আজকেই মিষ্টি নিতে হবে, এখনই যাও। তাই আমরা সাথে সাথেই সবাই মিলে চলে গেলাম মিষ্টি নিতে। বাবা ছিল অফিসে, তাই আমরা সবাই মিলে চলে গেলাম মিষ্টি নিতে। তো বের হয়ে গেলাম, আমরা আদৌ জানতাম না যে আমরা এতগুলো মিষ্টি পাবো না। আমরা সেদিন 70 কেজি মিষ্টি নিয়েছিলাম, তাই আমরা খুবই কনফিউজ ছিলাম আদৌ আমরা 70 কেজি মিষ্টি পাবো নাকি। আর দেখেন বড় মামাকে একদম গরম গরম মিষ্টি খাচ্ছিল, বাট আলহামদুলিল্লাহ আমরা একদম গরম গরম মিষ্টি পেয়েছিলাম। সো সেটা নিয়ে আমরা খুবই খুশি ছিলাম আলহামদুলিল্লাহ। তারপর আপু ভিডিও কল দিয়েছিল, সো ওকে দেখাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ দ্যাট ডে ওয়াজ দি বেস্ট ডে অফ আওয়ার লাইফ। আর আমার বাবা মাশাআল্লাহ এত এক্সাইটেড ছিল, বাবা বারবার ফোন দিচ্ছিল আমরা মিষ্টি পেয়েছি নাকি। আর এদিকে দেখেন ছোট ছোট খালারা মিষ্টি খাচ্ছিল। খুবই অন্যরকম ফিলিংস ছিল সেদিনের ফিলিংসটা, যেটা আসলে বলার মতো না। বাট ইয়েস, আমি সত্যি কথা বলতে কখনো আমার মা বাবাকে এত 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 বেশি হ্যাপি দেখিনি আলহামদুলিল্লাহ। তো এদিকে আমি বলছিলাম মেন নানি, ছোট নানি, বড় নানু। আমরা না লিটারেলি মিষ্টির দোকানে 4টা ঘন্টা ছিলাম, অ্যান্ড 4 ঘন্টা লিটারেলি আমরা দাঁড়াই ছিলাম। এত 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 সময় লাগছিল। হাইওয়ে এমন একটা প্লেস যেখানে আসলে মিষ্টি আনলেই শেষ হয়ে যায়। সো আমরা পেয়েছিলাম, সেটা আসলে খুবই বড় একটা ব্যাপার। আম্মু বলল একটা কেক নাও, আমরা সব নানা নানিরা মিলে কাটবো। সো একটা কেকও নিয়ে ফেললো সাথে। তারপর আঙ্কেলটাকে বললাম একটু তাড়াতাড়ি করেন, আমাদের বাসায় গিয়ে অনেক কাজ বাকি। কারণ আমাদের উপরে আসলে প্রিন্ট আউট যেগুলো করেছিলাম সেগুলোও স্টিক করতে হবে। আমাদের প্ল্যানিং ছিল কার্ড প্রিন্ট করব, বাট আমরা ডেট নিয়ে শিওর ছিলাম না, তাই আসলে কার্ড প্রিন্ট করতে পারিনি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা করতে হলো, প্রিন্ট আউট করতে হলো। ঝটপট করে সবগুলো মিষ্টি আমরা নিয়ে ফেললাম। আর একটা গাড়িতে আমি, আম্মু আর মামি ছিলাম, আর আরেকটা গাড়িতে মামারা ছিল। আর বাসায় যেতে যেতে এত সময় লেগেছে, কারণ এত ট্রাফিক ছিল। এখন না এত বেশি ট্রাফিক হয় কি আর বল। নিচে গিয়ে দেখলাম আমার কাজিনরাও চলে আসলো। আমরা লিটারলি না চেঞ্জ করারও সময় পাই নাই, বোরকা আর হিজাব পরে আমরা দৌড় মারলাম। এদিকে না আব্বু আমাকে ফোন দিতে দিতে একদম মাথা নষ্ট। তো এই যে তারপর আমরা বাসায় এসে তাড়াহুড়া করে এগুলো কাটা স্টার্ট করলাম। সেদিন না লিটারালি মনে হচ্ছিল আমাদের বাসায় কারো বিয়ে। বাট এই সব কিছুর মাঝখানে সবচেয়ে বেশি মিস করছিলাম ইজহানকে, আপুকে আর ভাইয়াকে। আমার তো ইচ্ছা করছিল উড়ে উড়ে আমি ইজহানের কাছে চলে যাই, একটা টাইট হাগ দেই আর ওকে কোলে নিয়ে রাখি। বাট কি আর করবো, ভিসার বন্ধের কারণে আসলে আমরা যেতেই পারিনি। সবাইকে এটাই বলবো, ইজহান আর আপুর জন্য অনেক 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 বেশি দোয়া করবেন, যাতে ওরা সুস্থ থাকে আর বদনজর থেকে ওদেরকে যাতে সব সময় আল্লাহ প্রোটেক্ট করে। আমাদের খালাদের সাথে খুবই ট্যালেন্টেড একজন নানি, মানে আমার বড় মামি, আমাদেরকে হেল্প করছিল। সো এই যে এখানে 20 কেজি মিষ্টি আমরা আগে তাড়াতাড়ি করে রেডি করে ফেললাম। এগুলো এখন চলে যাবে ইজহানের দাদার বাড়িতে, মানে আপুর শ্বশুর বাড়িতে। আর এতগুলো মিষ্টি ছিল, পুরো গুলিয়ে ফেলছিলাম, তাই বারবার লিখে দিচ্ছিলাম এত কেজি ওর জন্য, এত কেজি ওর জন্য। তারপর টেবিল থেকে বাকি মিষ্টিগুলো আমার কাজিন নিচে এনে রাখলো, অ্যান্ড আমরা বাকি মিষ্টিগুলো রেডি করছিলাম। তারপর এই যে চলে আসলো নানা ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আব্বু আর আম্মু সেদিন এত হ্যাপি ছিল, মাশাল্লাহ, জাস্ট লুক এট দ্য স্মাইল, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এদিকে বাবা আসার সময় তেল, সাবান, পান, সুপারি, পাউডার নিয়ে আসলো, এগুলো নাকি দিতে হয়। এগুলোও আম্মু তাড়াতাড়ি করে রেডি করছিল, কারণ বাবা একটু লেটে এসেছিল। তারপর বাবা ঝটপট বের হয়ে যায়। পরে আমাদের আইডিয়া আসলো আমরা বক্সের মধ্যে রিবন বাঁধলে আই থিঙ্ক আরও অনেক সুন্দর লাগবে। সো পরে এদিকে রিবন এনে আমরা এখানে বাঁধছিলাম বাকি বক্সগুলোতে। বড় মামি এদিকে রিবনগুলো বাঁধছিল, আর আমি আর আমার কাজিন বক্সের মধ্যে গ্লু দিয়ে তাড়াতাড়ি স্টিক করছিলাম। আর মামি আর আম্মু বলছিল একটু তাড়াতাড়ি করতে, সো দ্যাট সবাইকে আজকের মধ্যে দিয়ে দিতে পারি। বক্স রেডি করতে করতে দেখলাম ইজহানের আরেকটা নানা চলে আসলো। আর এই যে এখানে সবগুলো বক্স রেডি, আর বড় মামি জাস্ট এখানে রিবন লাগাচ্ছিল, আর এখানে মোহাম্মদকে দেখেন। এগুলো বাকি সব বক্সগুলো, যেগুলো এখন আমরা সব রিলেটিভসদের বাসায় দিয়ে আসবো। আম্মু আমাকে বলছিল তাড়াতাড়ি যাও, রেডি হও, একটা মিনিটও ওয়েট করবো না। সো আমি গেলাম, শাওয়ার নিলাম, অ্যান্ড এই যে শাওয়ার নিয়ে এসে বের হয়ে দেখলাম ওয়াও একদম রেডি। সো কোনো কিছুই রেডি হতে পারলাম না, এগেন বোরকা আর হিজাব পরেই আমরা দৌড় মারলাম। আর সেদিনও টাইমটা না এত ফাস্ট যাচ্ছিল, সেটাও বলার মতো না।
আর এই যে স্টার্ট হয়ে গেল বিতরণ করা, আসলে আমরা কারো বাসায় উঠি নাই বিকজ এত জায়গায় যেতে হচ্ছিল আর আমাদের হাতে সময় এত কম ছিল। আপনারা লাস্টে দেখবেন আমরা কয়টায় বাসায় এসেছিলাম সেদিন, অ্যান্ড সেদিনও সবার বাসায় আসলে দেওয়া পসিবল হয়নি আমাদের। একটা জিনিস অনেক ভালো লেগেছে, দ্যাট আমরা না একদমই জ্যামে পড়িনি যখনই আমরা মিষ্টি দিতে গিয়েছিলাম। লাস্ট স্টপ ছিল আম্মুর সব ফ্রেন্ডসরা, অ্যান্ড আমরা বাসায় পৌঁছাতে বেজে গেল 12টা। মনে হচ্ছিল কাউকে আমরা বিয়ের ইনভিটেশন দিতে গিয়েছিলাম। এনিওয়েজ বাসায় এসে সব নানা নানিরা মিলে কেকটা কাটলো। সব নানা নানিরা মিলে একসাথে কেক কাটলো, আর রিপন মামার অবস্থা দেখেন আপনারা। আর এদিকে নানা নানিরা সবাই একজন একজনকে কেক খাওয়াচ্ছিল, আর এটা শেষ হওয়ার কোনো নামই নাই। এই কেক খাওয়া দাওয়া তো শেষই হবে না, এই নানা নানির মাঝখানে আমরা খালারাই বাদ পড়ে গেলাম। এখানে সবার কেক খাওয়া দাওয়া শেষ, তারপরে আমাদের কথা মনে পড়লো দ্যাট আমরা খালারাও এক্সিস্ট করি, আর 2 পিচ্চি খালা তখন ঘুম। আর এখানে রিপন মামার নন স্টপ কেক খাওয়া দাওয়া। তারপর সকাল সকাল আমরা বের হয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকে চলে যাচ্ছি বাড়িতে চলে যাচ্ছি দাদুকে মিষ্টি দেওয়ার জন্য। প্রথমে গিয়েছিলাম নানুর বাড়িতে, সবাইকে মিষ্টি টিষ্টি দিয়ে তারপর আমরা গিয়েছিলাম বাড়িতে। কিছু কিছু মানুষ জিজ্ঞেস করে কেন দাদুর বাড়ির মানুষকে আমি ভিডিওতে দেখাই না। দ্যাট ইজ বিকজ ওরা ক্যামেরার সামনে কমফোর্টেবল না, অ্যান্ড আমি ভিডিও করি সেটা ওরা পছন্দ করে না। আর এটা আমি অনেক ব্লগে বলেছি, বাট আমি যতটুকু পারি আমি ততটুকু শেয়ার করি, কারণ আমি কারো কমফোর্ট জোনের বাইরে গিয়ে কোনো কিছু করতে চাই না। এখানে সবাই মিলে কথা বলছিল, বের হয়েছিলাম কোন সকালে, এত জ্যাম ছিল, পৌঁছাতে দেখেন পুরা অন্ধকার হয়ে গেল। কার মতো? সত্যি? সো এখানে বলছিল বেবি নাকি আমার মতো হয়েছে। আর এই যে এখন আমরা বের হয়ে যাচ্ছি, আর সেদিনও সবাইকে মিষ্টি দেওয়া হয়নি। তারপর দিন সকালে উঠে আমার আর আম্মুকে আবার মিষ্টি কিনতে যেতে হয়েছে, কারণ শর্ট পড়েছিল। তো ইয়েস, দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ। আশা করি সবার অনেক পছন্দ হয়েছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিস ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।